আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সেই দোয়াটা করি। আচ্ছা, আজকের মার্কেট গ্রিন হওয়ার কথা ছিল বা আমি আসলে পজিটিভ ছিলাম। আ মার্কেট হইছে রেড। গতকালকের থেকেও বেশি হইছে। গতকালকে -41 ছিল। আজকে সেখানে হইছে 52। এখন ফ্যাক্ট হচ্ছে মার্কেট তো মাইনাস গতকালকেও ছিল, আজকেও আছে। গতকালকে মার্কেটে টাকা আসছে আপনার ৬৬৪ কোটি, সেখানে আজকে আসছে আপনার ৬৮৫ কোটি। এখন যদি মার্কেট রেডি হইতে থাকে, টাকা যদি বাড়তে থাকে, আসলে পরবর্তী স্টেপটা কী হয়? আচ্ছা, এখন আমি গতকালকেও একটা জিনিসের বায়াসড সবসময় ছিলাম, এখনও বলছি। এই ধরনের যে এটাকে কী বলে সিচুয়েশনগুলো আসে, মোস্ট অফ দ্য টাইম প্রাইস যখন রিলোড করে আবার যখন রিলোকেট করবে, তখন আসলে আপনি চাইলেও এন্ট্রি নিতে পারবেন না, কারণ এতটা বেশি কী বলে আসলে ব্লাস্ট হয় জায়গাগুলো, পরবর্তীতে আমরা চাইলেও আসলে কী করতে পারি না, বাই করতে পারি না। কেন? আজকে কোম্পানির দাম বাড়ছে ৭৭টা, কমছে কয়টা? ২৭৬টা। তো ওই যে ২৭৬টা কোম্পানি যেগুলোর দাম কমতেছে, ওইখানে আসলে টাকাটা আসলে ইনজেক্ট হচ্ছে। কেন? টাকা যদি ইনজেক্টই না হতো, তাহলে তো গতকালকে থেকে টাকা আজকে বেশি বাড়তো না, সেখানে আবার মাইনাসও বেশি। আসলে মাইনাসটা হয়েছে কেন সেটাও একটু ক্লিয়ার করি। আমি গতকালকেও ক্লিয়ার করছি, আজকেও বলছি। ব্যাংক মার্কেটকে লিড করতেছে। এই মার্কেটে যখন টাকা ব্যাংকে ঢুকে তখন মার্কেট বাড়ে। ব্যাংক থেকে যখন টাকাগুলো বের হয়, অর্থাৎ ভারী শেয়ার যেগুলো আমরা ব্লু চিপ বলি মার্কেটের, এই ব্লু চিপ স্টকগুলো যখন কমতে থাকে, মার্কেট আসলে ড্রপ করে। লাইক আজকে যদি আমি ব্র্যাক ব্যাংকের কথাই বলি, মাইনাস হয়েছে 2 টাকা, 2-2.5 টাকার মতো মাইনাস হয়েছে। সেখানে কিন্তু ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে 10 টাকা, প্রায় 8 টাকা 9 টাকার মতো। আমি কয়েকটা ছবিও দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই যে ব্যাপারটা, মাইনাসের যে পরিমাণটা, এটা বড় বড় কোম্পানিগুলো থেকে আসতেছে। আপনি সবথেকে ভালো যে কী বলে ইন্ডেক্স যেটা আপনার মুভ করাইছে, ওটার হিসাব করলে কিন্তু আলটিমেটলি আমাদের ওরকম কোনো আসলে স্পেসিফিক মুভমেন্ট আসেনি। এখন পরবর্তীতে আমাদের স্টেপ কী হওয়া উচিত, বা আগামীকালকে আমরা ইন্ডেক্স নিয়ে কী করবো, এটা নিয়ে যদি আলাপ আলোচনা করি। আগামীকালকে ইন্ডেক্স গ্রিন হওয়ার পসিবিলিটিস রাখে, এখনও রাখে। কেন রাখে এটা বলি। আমাদের যখন প্রাইসটা ৫,১৬৮ লেভেল আসলো, তখন একটা বাউন্স ব্যাক করছে। এটা কয়টার সময়? এটা ঠিক 12টার সময় করছে। 12টার সময় করে সে উপরে গেল, উপর থেকে আবার ড্রপ ডাউন করে নিচের লো কিন্তু সে ব্রেক করেনি, সে ওখান থেকেই উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন আগামীকালকে যদি কোনোভাবে আল্লাহ করে জাস্ট ৫,১৯৩ লেভেলকে যদি সে ব্রেক করে উপরের দিকে যেতে পারে, মোটামুটি এনশিওর থাকবেন যে মার্কেট কালকে গ্রিন হচ্ছে। এখন কত গ্রিন হবে সেটা জানি না, তবে যদি গ্রিন থাকে এবং ৫,২২৪ যে লেভেল আছে সেটাকে সে ব্রেক করে যদি উপরে একবার ট্রেড করতে পারে, আলটিমেট মার্কেট একদম সলিড ডান যাবে। তবে ব্যাংকে যতক্ষণ টাকা ঢুকতেছে না, বড় অঙ্কের টাকা, মার্কেটকে লিড করে ব্যাংক, মার্কেটে ব্যাংকের টাকা যতক্ষণ ঢুকতেছে না, ততক্ষণ পর্যন্ত আসলে অনেক বড় মুভমেন্ট আমরা পাবো, এমন আশা আমি কখনোই করছি না। আচ্ছা, এরপর হচ্ছে যদি কোনো কারণে মার্কেট রেড হয়, তাহলে পরবর্তী স্টেপ, অর্থাৎ পরবর্তী যে সাপোর্ট জোনটা আসছে বা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ৫,১৫৭ লেভেল, অর্থাৎ এর নিচে যখন মার্কেট আসবে ওখান থেকে সাপোর্ট করবে। এটা একেবারে ছোট রানিং, যেখানে আছে আমাদের ৫,১৭৮ এবং ৫,১৫৭ লেভেলে মাত্র 20 পয়েন্টের ডিফারেন্স। এটা আগামীকালকে সে ফিল আপ করতেই পারে। যদি এটা ব্রেক করে, অর্থাৎ ৫,১৬৮ লেভেলকে ব্রেক করে সে নিচে চলে আসে, আলটিমেট মার্কেট কিছুটা হলেও ড্রপ ডাউন করবে, ভালো লেভেলে ড্রপ ডাউন করবে। কেন? আমি গত ৭-৮ দিন ধরে একটা কথা বলে আছি, ৫,২৩০ যে লেভেলটা, ৫,৩২০ যে লেভেল ছিল, এটা যখন সে ব্রেক করবে, বড় একটা ক্যান্ডেল হবে রেড। এই জিনিসটা আমরা বারবারই বলে আসছিলাম একদম গত সপ্তাহে থেকে, যেহেতু গত সপ্তাহে আমাদের ট্রেড আওয়ার কম ছিল, ট্রেড ডেজ কম ছিল, তো ওগুলোকে আমরা 100% কিছু বলতে পারছিলাম না, যেটা এই উইকে এসে আমরা রবি থেকে একদম বৃহস্পতি পর্যন্ত মার্কেটটা পাচ্ছি। তো উইকলির বেসিসের ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আগামীকালকে পসিবিলিটিস এখন পর্যন্ত ভেরি হাই, মার্কেট গ্রিন হতে পারে। আমি গতকালকেও বলছি মার্কেট গ্রিন হতে পারে, কিন্তু মার্কেটের যে লোডটা সেটা ব্যাংক সেক্টরে আসলে পড়ছে, এই কারণে মার্কেটটা বেশি রেড হচ্ছে, কিন্তু টাকা কিন্তু ইনজেকশন কোনোভাবেই কমছে না। যেমন আজকে যদি কোনো কারণে, আমি বারবারই বলছিলাম গতকালকে যে আজকে টাকা টার্নওভার আসার সম্ভাবনা কম, কিছুটা কমবে, সেটা কিন্তু হয়নি, সেটা বেড়েছে। তার মানে কি মার্কেটের টার্নওভার কিন্তু কমছে না, বাড়ছে দিন দিন। তো এটা যদি কালকে ৭০০ কোটিতে যায়, আজকে ৮৫ ছিল, ৭০০ কোটিতে গেলে অনেক বেশি অবাক হবো না, কারণ ১৫ কোটি থেকে 20 কোটি 25 কোটি টাকায় প্রত্যেক দিন বাড়ছে টার্নওভার। তো কালকে সেই হিসেবে ৭০০ কোটি টাকার টার্নওভার আসতে পারে। যদি আসে, তাহলে আমরা কি করব, মার্কেট গ্রিন দেখার চান্সেস আছে। তবে অবশ্যই এখানে আমাদেরকে লিডিংটা
একটা জিনিসে মাথায় রাখতে হবে যে ব্যাংক যতক্ষণ পর্যন্ত স্টে হচ্ছে না একটা জায়গাতে, ততক্ষণ পর্যন্ত আসলে এটার চান্সেস অনেক কম মার্কেট গ্রিন হওয়ার। বাকি সবগুলো হয়তো বাড়বে টুকটুক, মানে কম বেশি করে, কিন্তু ব্যাংক যতক্ষণ বাড়বে না মার্কেট অনেক বেশি বাই হওয়ার চান্সেস সেরকম একটা নাই। এই জিনিসটা একটু বলে রাখলাম। আর আগামীকালকে আবার দেখবো ইনশাল্লাহ কী হয় মার্কেট। আর উইকলির ভিডিও আমরা অবশ্যই চার্ট অ্যানালাইসিস নিয়ে আসবো পরবর্তীতে। আর আমরা টুকটাক বাই করছি, আজকে অনেকগুলোই বাই করেছি। আমার ফ্রি সিগন্যাল গ্রুপে সিগন্যাল দিয়েছি, আর নিজের পার্সোনালটা তো আছেই, ওগুলো নিচ্ছি। আপনারা যদি আমার সাথে পেইডে জয়েন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ খুব বেশি লস হবে না। আর এই মাসটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে অনেকগুলো ট্রেড পাবো ইনশাল্লাহ, হয়তো 2-4টার বেশিও পেতে পারি, 6টা পর্যন্ত ট্রেড হবে এই মাসে। আজকে অলরেডি 2টা দিয়ে দিয়েছি, যারা এই মাসে জয়েন করেছে আজকেই তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, আরও কয়েকটা দেবো। আপনাদের যদি ইচ্ছা থাকে আমার সাথে ট্রেডিং করার, আর আমাকে যদি যাচাই করতে, আমার অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আজকেও 2-3টা পোস্ট দিয়েছি, দেখতে পারেন আমি প্রাইজের সাথে কীভাবে ট্রেড করি। এবং আমার এরিয়াগুলো প্রিভিয়াস অনেকগুলো প্রায় 300-400 আসলে পোস্ট করা আছে, আপনারা চাইলে সবগুলো যাচাই করে দেন আমার সাথে ট্রেড করতে পারেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবার আগে আপনার পরিবারকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম।